প্রয়োজনে আমরা পুলিশের হেডকোয়ার্টার অবরোধ করব। আমরা এই আইজিপি বাহারুলের অপসারণ দাবি সহ তার ফাঁসির দাবি জোর দাবি জানাচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি আইজিপি বাহারুল সে সরাসরি আমাদের তখন ছাত্রনেতা ছিল, সাবেক সংসদ সদস্য ছিল বিএনপির শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু। কারণ শেখ হাসিনা তখন বুঝতে পেরেছিল নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে জেলখানায় রেখেও তা সে আন্দোলন দমাতে পারে নাই, বিএনপির সংগ্রাম দমাতে পারে নাই। সেই জন্যই সেই নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে এই মামলায় মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসিয়ে তাকে যাবজ্জীবন সাজা দিয়েও ক্ষান্ত হয়নি। আমরা শহীদ নাসিরউদ্দিন পিন্টুর সৈনিক যারা আছি, আমরা রাজপথে সাহসিক ভূমিকা নিয়ে তখন আন্দোলন সংগ্রাম চালিয়েছিলাম। তখন এই খুনি হাসিনা সরকার, এই খুনি হাসিনা যখন দেখলো নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে ভিতরে দিয়েও আমরা আন্দোলনকে ক্ষত হতে পারিনি। ঠিক ওই সময় আমাদের হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট যখন বলেছিল নাসিরউদ্দিন আহমেদ পিন্টু অসুস্থ ছিল, তাকে ঢাকার বাইরে নেওয়া যাবে না, সেই জন্য তাকে কাশিমপুর কারাগার, তারপরে নারায়ণগঞ্জ কারাগার সহ আশেপাশে রাখার অনুমতি ছিল। ঠিক যখন দেখলো এই খুনি হাসিনা সরকার এই তাপস সহ এই বাহারুল সহ যে এই বিএনপির আন্দোলনকে নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভিতরে থেকেও দমাতে পারতেছে না, এই বাংলাদেশে আন্দোলন চলমান আছে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম রাতের অন্ধকারে এই খুনি হাসিনা সরকার, এই বাহারুল, আইজিপি বাহারুল সহ তারা এই নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে রাজশাহী কারাগারে নিয়ে তাকে মরণের ওষুধ দিয়ে তাকে অসুস্থ করে তুলে দিলে তাকে হত্যা করেছে। সেই জন্য আজকে আমরা আইজিপি বাহারুল সহ আমরা নাসিরউদ্দিন স্মৃতি সংসদের পক্ষ থেকে আমরা এই আইজিপি বাহারুলের অপসারণ দাবি সহ তার ফাঁসির দাবি জোর দাবি জানাচ্ছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা বর্তমান আইজিপিকে গত 7 দিন ধরে আমরা তার বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। উনি যদি একটিবার বলতো আমি এই ঘটনার সাথে জড়িত নয়, উনিকে 1 সেকেন্ডের জন্য বলতে পারে না আমি পিন্টু হত্যার সাথে জড়িত নই। প্রিয় পুলিশ ভাইরা, আপনারা তাকে জিজ্ঞাসা করুন উনি কি আসলেই এই হত্যার সাথে জড়িত, ওই তদন্তের সাথে জড়িত। যদি উনি তদন্তের সাথে জড়িত থাকে, উনি কি এই দেশের, এই স্বাধীন দেশের একটি রাষ্ট্র ক্ষমতায় উনি থাকতে পারে? চেয়ার চিরস্থায়ী না, এই চেয়ার কখনোই চিরস্থায়ী না। খুনি হাসিনা চেয়েছিল দীর্ঘদিন ক্ষমতায় থেকে এদেশের মানুষকে শোষণ করবে, এদেশের মানুষের উপর অত্যাচার করবে। আইজিপি সাহেবকে আমি একটি অনুরোধ করব, আপনি যদি মনে করে থাকেন আপনি সেই ঘটনার সাথে জড়িত, তাও প্রকাশ করুন। আর যদি মনে করে থাকেন না আপনি জড়িত নয়, আপনি তাও প্রকাশ করুন। প্রয়োজনে আমরা পুলিশের হেডকোয়ার্টার অবরোধ করব। আপনারা কি সবাই থাকবেন? আমরা পুরান ঢাকাবাসী ঐক্যবদ্ধ আছি। নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর হত্যাকারীকে অবিলম্বে অপসারণ করতে হবে এবং তাকে আইনের আওতায় আনতে হবে।